মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলা জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। পাশাপাশি আর্থিক চাপে পড়েছেন উদ্যোক্তারাও। তাদের দাবি, দাম না বাড়লেও বেড়েছে পরিবহন ও উৎপাদন ব্যয়। অন্যদিকে চাহিদা কমছে দেশি বিদেশি ভোক্তাদেরও। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় মোটরসাইকেলে যাত্রী সেবা দেন নওগাঁর এরশাদ আলী। আনুষঙ্গিক খরচ বাদে দৈনিক অন্তত ১৫০০ টাকা আয় ছিল তার। বছর দুয়েক ধরে এতেই চলেছে ৫ সদস্যের পরিবার। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয় বিপাকে পড়েছেন তিনি। সময়মতো তেল না পেয়ে আয় খুইয়েছেন ৫ ভাগের ১ ভাগ। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। যেটা ইনকাম ছিল, হয়তো আমাদের ছেলের লেখাপড়া, টিউশনি ফিস, এটা দেওয়ার সময় মতো পারতেছি না, ঘর ভাড়া দেওয়ার সময় মতো পারতেছি না। এটা এখন কষ্ট করে চালা লাগতেছে। একই পরিস্থিতিতে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরাও। মাসখানেকের সংকটে কমেছে ট্রিপের সংখ্যা, বেড়েছে ভোগান্তি। ফলে দিনের পর দিন অলস বসে থাকছে মালবাহী এই যানবাহনগুলো। অনেক ক্ষেত্রে বাড়তি দামে খোলা বাজার থেকে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। যে তেলটা আমি পাম্প থেকে পেতাম, এই পাম্পের লোকেরাই সিন্ডিকেট করে রাস্তার পাশে তেল দিয়ে দিছি। আর রাস্তার পাশের তেলের দোকানদাররা বলতেছে আমার থেকে তেল নিতে হলে এত টাকা বাড়তি দিতে হবে। ওই দিন গাড়িতে মালামাল ছিল, কিন্তু তেলের জন্য আমি গাড়িটা এখান থেকে আমি চিটাং পাঠাতে পারিনি এবং যাইতে পারিনি আমি নিজে। পরের দিন আমি সিটি বাম্বে থেকে তেল নিয়ে পরে চিটাং গেছি। 2 দিন লাগছে চিটাং যাইতে লোড গাড়ি। এদিক দিয়ে ট্রান্সপোর্ট আলা চিল্লাচিল্লি করে, ওদিক দিয়া গার্মেজ আলা চিল্লাচিল্লি করে, চিটাং থেকে সিএনএফ চিল্লাচিল্লি করে। চলমান এই অস্থিরতার প্রভাবে দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। যেমন এসএমই প্রতিষ্ঠান ক্রাফটি মেশনের কথাই ধরা যাক। একদিকে জ্বালানি সংকটে পণ্য উৎপাদন ও পরিবহনে বেড়েছে খরচ, অন্যদিকে কমছে বৈশ্বিক ক্রেতার চাহিদা। প্রফিট মার্জিন, ওই মার্জিনটা লো করতে করতে আমার এখন সাস্টেইন করার অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি থাকে দেশের, তাহলে আমার মনে হয় 3 মাস বড়জোর আমার পক্ষে সম্ভব সাস্টেইন করা, কারণ অপারেশন কস্ট অনেক হাই। বর্তমানে বিইআরসি নির্ধারিত দরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, আর ডিপো থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেলও। ফলে প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকেও। ভাড়া বেড়ে গেছে, কস্ট অফ ডিস্ট্রিবিউশন বেড়েছে, আবার র মেটেরিয়াল যেগুলো ট্রান্সপোর্ট করি, র মেটেরিয়াল কস্ট কিছুটা বেড়েছে বিকজ অফ এই ট্রান্সপোর্টেশন কস্টের কারণে। আমরা অনেক সময় জ্বালানি সংকটের কারণে বয়লার রেগুলার চালাতে পারিনি। মাঝখানে কয়েকদিন বয়লার চালানো গ্যাপ গেছে, ফলে টমেটো ক্রাশিং আমরা করতে পারিনি। ইরান যুদ্ধের প্রথম মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে দেশের বাজারে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।